আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন রূপবতীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি কোনরকম। আপনার নাম কি আপু? আমার নাম মরিয়ম। মরিয়ম? হ্যাঁ, কোথায় থাকেন মরিয়ম আপু? সিংড়ে। মরিয়ম আপু, আপনি কোথায় থাকেন? আমি নাটোর থাকি। সিংড়া নাটোরে নাটোর। থাকেন? হ্যাঁ, ওখানে কি আপনার জন্মস্থান? হ্যাঁ। তাহলে এখন ক্যামেরার সামনে কি কারণে আসলেন আপনি? ক্যামেরার সামনে আসছি একটা ভালো মন মতো মানুষের জন্য। কেন, আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়া হইছিল, স্বামী নিশা খায় মারধর করে। তো ওইরকম স্বামীর কাছে কেন বিয়ে বসলেন? জানতাম না আগে ভাই। তো প্রেম করে বিয়ে বসছিলেন? হ্যাঁ, তারপরে দেখি নিশা খায় মারধর করে অনেক অত্যাচার করে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা বাচ্চা আছে ভাই, সে নিয়া গেছে এখন। বাচ্চাটা নিয়ে গেছে? হ্যাঁ, বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে নিয়া গেছে ভাই। সে আর কখনো দেবে না? না। তা এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনার যদি কেউ বিয়ে করতে চায় আর আপনার স্বামী যদি বাচ্চা নিয়ে তখন চলে আসে, তখন তো আপনার আর না, বিয়ে হবে এটা না। কখনো হয় না। সে আরেকটা বিয়ে করছে ভাই। ও বিয়েও করে হ্যাঁ, ফেলাইছে? তারপরেও বাচ্চা-কাচ্চা হইছে। আচ্ছা। তো এখন স্বামী থেকে আলাদা আছেন কতদিন থেকে? অনেকদিন ভাই, ৪-৫ বছর। তো এখন এই যে ক্যামেরার সামনে যে আসছেন, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, সেই লোকটা তো আপনার মুখটা দেখে নাই। আপনার মুখটা যদি একটু কেউ দেখতো তাহলে তো আরো ভালো হইতো, তাই না? হ্যাঁ, আপনাকে পছন্দ অবশ্যই করতে পারত। ভালো হইতো। আমি মুখটা মানুষের দেখানোর কোনো বাসা-বাড়িতে ব্যবস্থা কাজ আছে? কইরা খাই ভাই। আমারও তো দামি ফোন নাই। তাহলে এখন বাটন ফোনে তো আর দেখা যাবে না। না, যদি কেউ ব্যবস্থা করে দেয় তাকে কি ভুলে যাবেন? না, তারে আমি কখনোই ভুলব না। তারে সারা জীবন মনে রাখবো। আমার জীবনটা অনেক কষ্টের ভাই। আচ্ছা, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট হ্যাঁ, আছে। অনেক তবে কষ্ট কারো ভাই। বেশি কারো কম। হ্যাঁ, এটাই হলো জীবন মানুষের। হ্যাঁ। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, কিরকম মানুষ হলে আপনি তার সাথে সারাটা আমি জীবন চাই কাটাবেন? বেশি বউ থাক, তার কোনো সমস্যা নাই। দেশি প্রবাসী যেমনই একটা ভাই হোক, সে যদি আমার এই অভাবের মাঝে পাশে দাঁড়াইতে পারে, আমার জীবনটা তো সে কাহিনীটা তো জানবেই যে আমার হ্যাঁ, কতটা হ্যাঁ। কষ্ট নিয়ে আমি ভিডিওর সামনে আসছি। সে যদি আমার একটা পার্লার কিংবা একটা সেলাই মেশিন কিনা দেয়, তাহলে আমি নিজেরটা নিজে করমু। কইরা সংসার চালাইতে পারবো, বিয়ে শাদী করবো। আর কি বয়স্ক মানুষ হইলে আরো বেশি ভালো হয়। বয়স্ক মানুষ হলে আরো বেশি হ্যাঁ, ভালো হয়? হ্যাঁ। আচ্ছা, অনেক সুন্দর। আপনার মনটা যেরকম সুন্দর আপনি সেরকম কথাও বলছেন। তো যাই হোক, এখন আপনার ফোন নাম্বার আমার হাতে যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারটাই আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 0133 0133 53 53 78 78 604। 604। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? আমার বলার আছে, ফোন দিয়েন, সবাই ভালো মনে কথা বইলেন। আমার জীবনটা অনেক কষ্টের। পারলে ২ টা টাকা হেল্প সহযোগিতা করেন। আচ্ছা, এইটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। দর্শক, এই আচ্ছা। অসহায় আপুটির পাশে যদি কেউ দাঁড়াতে চান, যদি কেউ জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।